হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ভিডিওটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো এই দেখো, সকালে আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর এখন সকাল প্রায় 9টা বেজে গেছে। আর এখন করছি কি বলো তো, ওই যে স্নান করব, সেজন্যে কাপড়গুলো কেচে নিচ্ছি। আর তাড়াতাড়ি স্নান করে রান্নাটা করে নেব, কারণ বেশি বেলা হয়ে গেলে না এই রৌদ্রটা পড়ে আর প্রচুর গরম লাগে। সেই জন্যই তাড়াতাড়ি স্নান করে তাড়াতাড়ি রান্নাটা করে নেব। আর ওইদিকে শ্বশুরমশাই গেছে বাজারে, কী যে নিয়ে আসবে সেটাই দেখার বাকি। তুই দেখো, তাড়াতাড়ি করে সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, তো সেটা তোমাদেরকে দেখাইনি। এই দেখো, আমি কলপাটে নেমে গেছি, কল টিপে জলও নিয়ে নিয়েছি আর সমস্ত কিছু সার্ফে ভিজিয়েও দিয়েছি। তো পরম যেহেতু স্কুল থেকে প্রায় 11টার সময় চলে আসবে, সেই জন্যেই সকাল সকাল রান্নাটা করে থাকি। কারণ 11টার আগেই না করলে ও যেহেতু ভাতটা খায়, সেহেতু আমরা রান্নাবান্নাটা করিনি। আর আমার মেয়ে এখন ওই যে ঘুরে বেড়াচ্ছে। ও তো ঘুরতে পেলে কিছুই চাইবে না, সবসময় শুধু ঘুরেই বেড়ায়। তো আমি এগুলো পুকুরে কাচতে যাই, কিন্তু এই যে পুকুরের জলটা অনেকটাই কমে গেছে, তো সেই জন্যে আর যাওয়া হয়ে ওঠে না, কারণ সিঁড়ির জলটা অনেকটাই নিচে নেমে গেছে। সেই জন্যে পুকুরে কাচতে যাওয়ার হয় না, বাড়িতেই কেচে নিচ্ছি সমস্ত কিছু। তো দেখো, তোমাদের দাদা ভাইয়ের দু একটা ওই জামাগুলো ছিল, সেগুলোই কেচে নিলাম। আর ছেলে মেয়েরগুলো তো থাকবেই, ওদেরগুলো কেচে নিলাম। তোমাদেরকে বলছিলাম যে আমার শ্বশুরমশাই বাজারে গেছে, তো কী নিয়ে এসছে জানো? খাসির মাংস নিয়ে এসছে। তো আজকে সেটাই রান্না করব। আর মাছ মাংস থাকলে তো কোনো সবজি করতেই হয় না আমাদের বাড়িতে। ছেলে মেয়েরা সবাই ওই মাংস দিয়েই ভাতটা খেয়ে নেয়, সবজিটা থেকেই যায়। তো সবজিটা না করলেও তো হয় না, সেজন্য করেই থাকি। তো এই দেখো, আমার কাচাকুচি প্রায় হয়ে গেছে। তারপরে আমি ওই যে বাড়িতে যেটা তারটা ছিল সেখানে আমি মেলে দিলাম। আর এই দেখো, স্নান করেও চলে এসেছি ঘরের ভেতরে। আর আজকে করলাম শ্যাম্পু। তো যেহেতু আমাদের পাশের গ্রামে কীর্তন হচ্ছে, সেই জন্যে আজকে শ্যাম্পুটা করে নিলাম, কারণ যেতে হবে। তো এই দেখো, চিরুনিটা ঘরেই করে নিচ্ছি। আর জানো তো, ঘরে চিরুনি করলে অনেকটা চুল পড়ে যায় ঘরের ভেতরে। আর যখন মুছে থাকি তখন অনেকটাই চুল বেরিয়ে হাতে এতগুলো চুল আছে কি বলবো। তো এদিকে চুলটা চিরুনি করা হয়ে গেছে, এবার সিঁদুর দিয়ে রান্নাঘরে চলে যাব। আর ওইদিকে আমার যা অলরেডি রান্নাঘরে চলে গেছে, তো আমিও চলে যাব। আর ওই দেখো, মেয়ে যেহেতু ঘোরাফিরি করে চলে এসেছিল, সেই জন্য মেয়েকেও খাইয়ে ঘুমিয়ে দিয়েছি। তো এই দেখো, আমার হয়ে গেছে। এবার আমি চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে অতটাও খুব একটা সবজি রান্না করব না, তোমাদেরকে বললাম। এই দেখো, খাসির মাংস নিয়ে এসছে, তো সেটাই রান্না করব। খুব একটা বেশি না, অল্পর মধ্যেই ছিল, তো সেটাই করব। আর বাচ্চারা যেহেতু খায় না, কিন্তু জানো এত সুন্দর রান্না হয়েছে কি বলবো, বাচ্চারাও সেটা খেয়েছিল। আর এতটা সিদ্ধভাবে ছিল যে বাচ্চারা খাচ্ছিল তো আপনা আপনি ছুটে যাচ্ছিল। সত্যি ভীষণ সুন্দর হয়েছিল, তোমরা দেখো। দেখো, মাংসটা ধুয়ে নিয়েছি। আর এই দেখো, কড়াইয়ে সব দিয়ে দিয়েছি, এই পেঁয়াজ লঙ্কা। আর ওই দেখো, 4টে দিয়েছি রসুন, গোটা গোটা। ওই 4টে রসুন, ওই যে একটা দাদা খাবে আর একটা আমার হাজব্যান্ড খাবে, আমার যা আর আমার শ্বশুরমশাইয়ের জন্য। ওরা রসুন খেতে প্রচুর ভালোবাসে, মাংসের মধ্যে রসুন। আর এই দেখো, 6টা দিয়েছি, আলুও দিয়েছি। তো আলুগুলো তো আমাকেও ভীষণ খেতে ভালোবাসে, আর বাচ্চারাও সেই আলুগুলো ভীষণ ভালোবাসে। আর আমাকে তো প্রত্যেক যে কোনো মাছ মাংসের আলু দিলে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই দেখো, লঙ্কা গুঁড়া, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু, ওই যে রসুন, সমস্ত কিছু, আর তেল লবণ সমস্ত কিছু দিয়ে দিয়েছি একসাথে। আর ওইদিকে আমার যা মশলাটা করে নিচ্ছি, আর মশলাটা করছে শিলনোড়াতে। তো এই দেখো, শিলনোড়াতে মশলাটা বাটলে না ভীষণ সুন্দর টেস্ট হয়, আর খেতেও ভালো লাগে।
তো সেই জন্যেই আমরা এতেই মানে শিলনোড়াতে বেটে থাকি। আর আমি তো বিয়ের আগে খাসির মাংস অতটাও খেতাম না, কিন্তু এই যে শ্বশুরবাড়িতে এসে খাওয়াটা শিখে গেছি। আর খেতে মন্দ লাগে না, ভালোই লাগে। আর এই দেখো মশলাটাও দিয়ে দেব। দেখো অনেকটাই হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, তেল, লঙ্কা অনেক কিছুই দিয়েছি। আর এবার মশলাটা শুধু দিতে বাকি ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। রসুন, আদা, জিরে সমস্ত কিছু একসাথেই দিয়ে দিচ্ছি। আর কি বলতো, ওইদিকে আমার চা অন্যান্য সবজিগুলো রান্না করছে। আর কি রান্না করছে তোমাদের করে দিচ্ছি। আজকে করছি ছুটি ভাজা, আর করছি আমের চাটনি। মাংস দিয়ে আমের চাটনি বা টমেটো চাটনি যেটাই বল না কেন, আমাকে ভীষণ ভালো লাগে। ওই দেখো এখন যেহেতু যেগুলো গাছের আম ধরেছে ছোট ছোট, সেগুলো কুড়িয়ে নিয়ে এসেছিলো সায়ন আর পরম, তো সেটাই রান্না করে নিচ্ছি। আর এখন তো ওই ডাল দিয়েও আমটা খেতে বেশ ভালোই লাগবে, তো সেটা করে থাকবই। আর আমি তো লেবু ছাড়া ডাল খেতে পারি না, তো লেবু ছাড়া ডাল না খেলেও এই দেখো আম দিয়ে ডালটা করলে বেশ সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এই দেখো সমস্ত কিছু একসঙ্গে মিক্স করে দিয়ে দিয়েছি। তো এরপরে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষে নেব। আর আমরা খাসির মাংসটা এইভাবেই রান্না করে থাকি। তো দেখো আস্তে আস্তে কালারটাও আসবে। আর এর মধ্যে কিন্তু টমেটোটাও দিয়ে দিয়েছিলাম। আর এই মাংসটা যতটা সিদ্ধ করবে ততই আরও বেশি টেস্ট লাগবে। তো ওই দেখো আলুগুলোকেও দেখা যাচ্ছে। হ্যাঁ, আলুগুলো এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল কি বলবো। আর এই খাসির মাংস রান্না করতে অতটাও কঠিন না, সমস্ত কিছু একসঙ্গে মিক্স করেই ওই গ্যাসে চাপিয়ে দিলেই আস্তে আস্তে সেগুলো রান্না হয়ে যায়। সত্যি ভীষণ সুন্দর, তাড়াতাড়ি হয়ে যায়। তো এই দেখো জলটা দিয়ে দিয়েছি, আর একবার ঢেকেও দিয়েছিলাম, তারপরে আবার একটুখানি জল দিয়েছিলাম, দিয়ে আবার সেদ্ধ করছিলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর না। তো একটু জল দিয়ে দিয়ে একটু বেশি সিদ্ধ করবো, বেশি সিদ্ধ করতে গেলে বেশি ভালো লাগবে খেতে। আর আমাদের বাড়িতে তো সবাই ঝাল খেতে একটু বেশি পছন্দ করে, কিন্তু বাচ্চারা তো খেতে পারে না, ওদের জন্য একটু কম ঝাল করতেই হয়। তো এই দেখো মানে হয়েই গেছে। তো ওর উপরে একটু মিট মশলা ছড়িয়ে দিয়েছি, আর তার উপরে একটু গরম মশলা ছড়িয়ে দেবো, তারপরে তো হয়েই গেল। আর এত সুন্দর হয়েছে কি বলবো। তো যাই হোক, তোমাদেরকে যদি আমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো এই দেখো এবার কড়াই থেকে একটা বাটিতে মাংসটি আমি ঢেলে নেব, আর তারপরে সার্ভ করে দেবো সবাইকে। সবাই খাওয়ার জন্য বসেই আছে। আর আমার ছেলে তো স্কুল থেকে চলে এসছে, ও বলছে হয়েছে হয়েছে। আমি বলছি হ্যাঁ হয়ে গেছে, থাম আর একটু থাম, তো দিয়ে দিচ্ছি। তো দেখো হয়ে গেছে। তো যাই হোক, আমার ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন টাটা।